যে কোনো দেশের পরাজয় হোক বা জয় হোক, সেটা উচ্ছ্বসিত বা দুঃখ প্রকাশ করবার জায়গা অন্য দেশের মাটি হতে পারে না। কিন্তু অন্য কোনো দেশের নাগরিক সে আরেক দেশে গিয়ে সেটা জয় পরাজয় তার কোনো প্রশ্নই থাকে না। কোটা বলতে আবার ভারতবর্ষের আমাদের এখানে এক অংশের বিজেপির মাতব্বররা তারা আবার ওই কোটার সাথে আমাদের দেশের কোটাকে গুলিয়ে ফেলে। যা এবার ছাত্ররা যে দাবি নিয়ে লড়াই করছিলেন সেই দাবিকে তো সবাই সলিডারিটি জানিয়েছে, তাতে সবাই পাশে দাঁড়িয়েছে, এবং ছাত্র খুন বা ছাত্র হত্যা তা সত্যিই কখনো কাম্য নয়। খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন জেল থেকে, এর সাথে সামগ্রিকভাবে ছাত্র আন্দোলনের কী যোগসাজশ থাকতে পারে? আবেগ থাকলেও দিনের শেষে কাঁটাতার আছে, দুটো আলাদা ইন্টারন্যাশনাল বা একটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি আছে, ফলে দুটো আলাদা দেশ। ফলে যে কোনো দেশের পরাজয় হোক বা জয় হোক, সেটা উচ্ছ্বসিত বা দুঃখ প্রকাশ করবার জায়গা অন্য দেশের মাটি হতে পারে না, অন্তত এই রিগার্ডে। মানে যতই সেই দেশের নাগরিক হোক না কেন, অবশ্যই এটা হতে পারে যে সে দেশের কোনো একটা ইস্যু বা কোনো কিছু নিয়ে আমাদের দেশে সেটা নিয়ে তার নিন্দা হতে পারে, সেটা নিয়ে তার ভালো মন্দ চর্চা হতে পারে, বা তার নিয়ে মিছিলও হতে পারে। কিন্তু অন্য কোনো দেশের নাগরিক সে আরেক দেশে গিয়ে সেটা জয় পরাজয় তার কোনো প্রশ্নই থাকে না। আচ্ছা, কালকে প্রধানমন্ত্রী তার পদত্যাগের পর থেকে দেখা যায় যে বহু নানান দিক থেকে নানান চিত্র সামনে আসছে বাংলাদেশে। আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বহু জিনিস নিয়েছে, এবং কোথাও ছাত্র আন্দোলনের একটা অন্যরকম রূপ নিয়েছে। এই বিষয় নিয়ে কি বলবেন? দেখো, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের যে আন্দোলন শুরু হয়েছিল, ছাত্র আন্দোলন, সেটা সত্যি একটা যুক্তিগ্রাহ্য আন্দোলনই ছিল। এবং কোটা বলতে আবার ভারতবর্ষের আমাদের এখানে এক অংশের বিজেপির মাতব্বররা তারা আবার ওই কোটার সাথে আমাদের দেশের কোটাকে গুলিয়ে ফেলে, যা আদতেও ঠিক না। আমাদের সংবিধান যে রিজার্ভেশন পলিসির কথা বলে তা কাস্ট বেস রিজার্ভেশন, অর্থাৎ পিছিয়ে পড়া মানুষ তাকে মূল স্রোতে ফিরিয়ে আনার রিজার্ভেশন। বাংলাদেশের কোটা হচ্ছে মুক্তিযুদ্ধতে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের পরিবারকে চাকরি দেওয়ার ক্ষেত্রের রিজার্ভেশন। ফলে তো দুটোতে মেলানোর কোনো জায়গা নেই। এবার ছাত্ররা যে দাবি নিয়ে লড়াই করছিলেন সেই দাবিকে তো সবাই সলিডারিটি জানিয়েছে, তাতে সবাই পাশে দাঁড়িয়েছে, এবং ছাত্র খুন বা ছাত্র হত্যা তা সত্যিই কখনো কাম্য নয়, তা কখনো সভ্য দেশে হতে পারে না। কিন্তু কথা হচ্ছে যে এই গোটা আন্দোলনের হ্রাস পরের দিকে তাকিয়ে ছাত্রদের হাতে ছিল, সেখানে একটা বড় প্রশ্ন থেকে সত্যিকারের জন্যই যায়। তার কারণ গতকাল এমন প্রচুর দৃশ্য সামনে এসছে যে দৃশ্য খুব একটা আশাব্যঞ্জক নয়। যে চিত্র থেকে ধরুন খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন জেল থেকে, এর সাথে সামগ্রিকভাবে ছাত্র আন্দোলনের কী যোগসাজশ থাকতে পারে? খালেদা জিয়ার মুক্তির সাথে ছাত্র আন্দোলনের কোন দাবির সাথে যুক্ত ছিল? আসলে ছাত্র আন্দোলনকে সামনে রেখে বিএনপি, জামাত এরা সবাই মিলে একটা রুটি শেখার চেষ্টা করেছে, কিন্তু আমাদের বিশ্বাস যে সেই কাজ ছাত্ররা শেষ অবধি করতে দেবে না। কিন্তু আবার এটাও ঠিক, আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন দেশে যখন অন্য দেশের অ্যাম্বাসি তৈরি হচ্ছে, কূটনৈতিকভাবে অন্য দেশে তাদের অ্যাম্বাসাডারকে পাঠানো হচ্ছে, এমবিসিতে অ্যাম্বাসাডারকে পাঠানো হচ্ছে, সেখানে একটা দেশে আজকে 2024 সালে একটা দেশে সেনা অভ্যুত্থান হচ্ছে বা কিছু হচ্ছে, সেটা এমনি এমনি হওয়া কি এতটা সহজ? সেটা কি এমনি এমনি সত্যিইভাবে সম্ভব? কোনো কি আন্তর্জাতিক চিন্তা ভাবনা, আন্তর্জাতিক চক্র কিছুই ছিল না? কোনো আন্তর্জাতিক প্রেশার কি ছিল না? দেখুন, বাংলাদেশ যে সময়তে 1971 সালে পাকিস্তানের থেকে স্বাধীন হয়েছিল, আমাদের ভুলে গেলে চলবে না, সেই সময় পাকিস্তানের পক্ষে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র দাঁড়িয়েছিল। আর ভারতবর্ষ যেহেতু বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিল, অর্থাৎ ফ্রি বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিল, সেই কারণে ভারতবর্ষকে আক্রমণ করবার জন্য সেই সময়তে যখন আমেরিকা যুক্তরাষ্ট্র তার 7ম নৌবহর নিয়ে এগিয়ে আসছে, সেই সময়তে কিন্তু যারা পাশে দাঁড়িয়েছিল অন্য আর কেউ নয়, সেই সময়তে কমিউনিস্ট রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন। ফলত আজকের দিনেও যখন এত বড় একটা বিষয় সামনে আসছে, আজকের দিনেও যখন এত কিছু হচ্ছে, একটা প্রশ্ন রয়ে যায়, এখানেও কি কোনো ইন্টারন্যাশনাল রিলেশন বা ইন্টারন্যাশনাল প্রেশার বা ইন্টারন্যাশনাল কোনো কিছু কাজ করেনি? অবশ্যই কাজ করেছে, সেটা নিশ্চয়ই খতিয়ে দেখা দরকার। কিন্তু আবার বলছি, ছাত্র আন্দোলন বা যে দাবির সপক্ষে আন্দোলন, সে তাতে 100% যুক্তি থাকতে পারে, কিন্তু এই আন্দোলনের হাত ধরে বাংলাদেশে যদি জামাতপন্থীদের উত্থান ঘটে, আর এই আন্দোলনের হাত ধরে বাংলাদেশে যদি জামাত বিএনপি সরকার তৈরি হয়, এর চাইতে অনভিপ্রেত আর কিছু হতে পারে না। এই যে আন্দোলনের যে
ফলাফলের দিকে আমরা এগোচ্ছি, সেই আন্দোলনের ফলে কি বাংলাদেশ ভারত সীমান্তে কি অস্থিরতা দেখা যেতে পারে? শেখ হাসিনা এই দেশ থেকে কি শরণার্থীরা আসতে পারে? এখন কোথাও একটা যে এখন হিন্দু মুসলিম একটা বিষয়ে চলে যাচ্ছে আন্দোলনের বিষয়টি। দেখুন, দুটো কথা। এক নাম্বার কথা হচ্ছে যে বাংলাদেশে যদি জামাতের সরকার সত্যিই তৈরি হয়, আমাদের বিশ্বাস তা হবে না, তা করতে দেবে না বলে আমাদের বিশ্বাস। সেটা যদি শেষ অবধি সত্যিই তৈরি হয় তাহলে সেটা আমাদের দেশের পক্ষে একটা অস্থিরতা বটেই তৈরি হবে, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে, এটাও ঠিক, বাংলাদেশে যদি জামাতের সরকার তৈরি হয় তাহলে ভারতবর্ষে বিজেপির পোয়া বাড়ো, ভারতবর্ষে বিজেপি নতুন করে অক্সিজেন পাবে ধর্মের রাজনীতি করবার জন্য। এই সবটাই স্পেকুলেশন, টু আর্লি টু সে। কিন্তু আবার আপনাকে বলছি, দেখুন, আমাদের কথার এটা কখনো মানে হতে পারে না যে কোনো স্বৈরাচারী শাসক বা যে ছাত্র খুন করছে আমরা তাকে সমর্থন করছি, কিন্তু আবার এটাও কখনো হতে পারে না যে একটা এমন সম্ভাবনা, যে সম্ভাবনাতে জামাতপন্থীদের উত্থান ঘটতে পারে, সেই সম্ভাবনা যদি দৃঢ় হয় তাহলে এর চাইতে বেশি অনভিপ্রেত, এর চাইতে বেশি আনফরচুনেট আর কিছু হতে পারে না।